ঈদ ছুটির প্রথম 4 দিনে সড়কে প্রাণ হারিয়েছেন 60 জন, আর গত এক সপ্তাহে এমন মৃত্যুর সংখ্যা 80। বলছেন এবারও মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে সবচেয়ে বেশি মানুষ। ফাঁকা সড়কে এত মৃত্যুর প্রধান কারণ চালকের অনিয়ন্ত্রিত গতি ও অবৈধ যানবাহনের যথেচ্ছ চলাচল। কাউসার সোহেলের রিপোর্ট। লম্বা ছুটিতে এবারের ঈদ যাত্রায় মহাসড়কগুলোয় ছিল না যানজট ভোগান্তি, কিন্তু পরিবহন শূন্য ফাঁকা সড়কে ঘটেছে মারাত্মক সব দুর্ঘটনা। ঈদ ছুটির গত 5 দিনে সড়ক দুর্ঘটনায় সবচেয়ে বেশি প্রাণহানি ঘটে 31শে মার্চ ঈদের দিন। মারা যান 26 জন। ঈদের আগের দিনে মৃত্যু হয় 8 জনের। ঈদের দ্বিতীয় ও তৃতীয় দিনে যথাক্রমে 12 ও 14 জনের মৃত্যু হয় সড়কে। আর গত এক সপ্তাহে সড়ক দুর্ঘটনা ঘটেছে 250-রও বেশি। মারা গেছেন 80 জন মানুষ, আহত প্রায় 200। এভারেজে বাংলাদেশে প্রতিদিন গড়ে 8 জন মানুষ মারা যায়। এই ঈদের ফাঁকা ঢাকায় কিন্তু অনেকগুলো রিস্কি ভেহিকেল ঢুকে গিয়েছে আমার সড়কে। তার মধ্যে 3 হুইলার, নসিমন করিমান এবং এই ব্যাটারি চালিত রিক্সা, যা মহামারীর মতো হয়ে গিয়েছে, সেগুলো আমার চলে আসছে। দুর্ঘটনার প্যাটার্নগুলো তাদের সাথে হচ্ছে, তাদের সরাসরি কারণে হচ্ছে, বা তাদেরকে ওভারটেক করতে গিয়ে বাচ্চা থেকে আরেকজনের সাথে আমরা দুর্ঘটনার শিকার হচ্ছি। গতি নিয়ন্ত্রণের জন্য ডিজিটালি কোনো মেকানিজম নাই। গণপরিবহনের মান উন্নত করা প্রয়োজন এবং আমাদের ছোট যানবাহনগুলোকে জাতীয় মহাসড়ক থেকে উঠিয়ে দেওয়া প্রয়োজন, যার মধ্য দিয়ে আমরা নিরাপদ এবং নির্বিঘ্ন যাত্রা নিয়মিত আমরা নিশ্চিত করতে পারি। পুলিশ, হাসপাতাল ও যাত্রী কল্যাণ সমিতির গত 7 দিনের সড়ক দুর্ঘটনার তথ্য বিশ্লেষণ করলে দেখা যায় নিহতদের একটি বড় অংশ মোটরসাইকেল আরোহী। সড়ক মহাসড়কে পরিবহনের মাত্রাতিরিক্ত গতি, 3 হুইলার, অটোরিকশার উল্টোমুখী যাত্রা অন্তত 80% দুর্ঘটনার প্রধান কারণ। স্পিডিং যদি নিয়ন্ত্রণ করতে না পারি, চালকদের যদি এই রেকলেস এবং বা দ্রুত যাওয়ার প্রবণতা যদি আমরা নিয়ন্ত্রণ করতে না পারি, ছোট গাড়িকে যদি নিয়ন্ত্রণ করতে না পারি, আমি যত ফাঁকা রাস্তায় দেই না কেন, দুর্ঘটনা আমার ঘটবে, কারণ সিস্টেমের ত্রুটিগুলো আমরা চেঞ্জ করছি না। লো কস্ট, ভেরি ইফেক্টিভ, পার্টিকুলারলি সেফটি ইমপ্রুভমেন্টের ক্ষেত্রে এই কাজগুলি করতে আমাদের কিছুটা আগ্রহের ঘাটতি আমি দেখি। উন্নয়নে যেমন সবার একটা আগ্রহ থাকে, সরকারের থাকে এবং প্রশাসন যন্ত্রের থাকে, কিন্তু মানুষ বাঁচানোর জন্য ছোট ছোট প্রজেক্টগুলি যেগুলি নেওয়া দরকার, সেটার ব্যাপারে খুব একটা আগ্রহ থাকে না। দুর্ঘটনা এড়াতে মহাসড়কের ঝুঁকিপূর্ণ বাঁকে নিয়মিত মনিটরিং, জরুরি সংকেত ও গতি নিয়ন্ত্রণে দৃষ্টান্তমূলক কঠোর ব্যবস্থা নেওয়ার উপর গুরুত্ব দিচ্ছেন বিশেষজ্ঞরা। কাউসার সোহেলি, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা।